তো আজকে আমরা শিখব মিন্নানো নিহনগো লেসন 2 গ্রামার। তো প্রথমে আমার আমার সামনের দিকে হচ্ছে একটা বক্স আছে, সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে করে কোনো কোকো কোচিরা। আমরা হচ্ছে অড যদি পড়ে থাকি তাহলে আপনারা দেখতে পাবেন যে বস্তু গণনার ক্ষেত্রে করে, সরে, আরে এবং প্রশ্ন করার জন্য দোরে। এখানে আমরা প্রথমে বলেছি যে বলছে তার নিকটের, যাকে বলছে তার নিকটের এবং দুইজন থেকে দূরে হলে সেক্ষেত্রে এবং প্রশ্ন করার জন্য এগুলো ব্যবহার করা হয়। অর্থাৎ যদি আমার নিকটে হয় তখন আমি বস্তু গণনার ক্ষেত্রে বলতে পারি করে। যদি আপনার নিকটে হয় তাহলে আমি বস্তু গণনার ক্ষেত্রে বলতে পারি সরে। এবং আমার এবং আপনার দুইজনের দূরবর্তীতে যদি কোনো বস্তু থাকে সেক্ষেত্রে হবে আরে, অর্থাৎ দুজনের দূরবর্তী স্থানে আরে হবে। এখন প্রশ্ন করার জন্য দোরে, অর্থাৎ করে সরে আরে এর প্রশ্ন করার জন্য দোরে ব্যবহার করা হয়। এই হচ্ছে বস্তু গণনার ক্ষেত্রে হলো। এবং দ্বিতীয় আর একটা আছে বস্তু অথবা প্রাণী উভয়কে গণনার ক্ষেত্রে, অর্থাৎ বস্তুও বলা যায় প্লাস হচ্ছে একজন ব্যক্তিকেও বোঝানোর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। যেমন কোনো কোনো অর্থ হচ্ছে এটা, শোনো হচ্ছে ওইটা, আনো হচ্ছে সেটা, আর দোনো হচ্ছে কোনটা। এই কোনো শোনো আনো সেম প্রসেস, একইভাবে ব্যবহার করা হয় স্থান গণনার ক্ষেত্রে। কোকো, শোকো, আসোকো এবং দোকো। কোকো এখানে, শোকো ওখানে, আসোকো সেখানে, আর দোকো প্রশ্ন করার জন্য কোথায়। সেম কুচিরা, সচিরা, আচিরা, দচিরা এগুলো পলাইটনেস করার জন্য ব্যবহার করা হয়। স্থান বা দিক নির্দেশনার ক্ষেত্রে এটা হচ্ছে অনেক কোকো, শোকো, আসোকো, দোকোর এগুলোর পলয়েট শব্দ হচ্ছে কুচিরা, সচিরা, আচিরা, দচিরা। অর্থ একই, জাস্ট খালি শুধুমাত্র হচ্ছে পলয়েট হয়। কচিরা মানে এখানে বা এইদিকে, সচিরা মানে ওখানে মানে ওইদিকে, আচিরা মানে ওইখানে বা ওইদিকে, আর দচিরা মানে কোথায় বা কোনখানে, এরকম ভাবে বলা যায়। এখন আমরা হচ্ছে মিন্নানো নিহনগো 1 নাম্বার গ্রামাটিক্যাল দেখব, সেটা হচ্ছে করে সরে আরে অথবা দোরে এগুলোর পর অলওয়েজ অপার্টিকেল হয়। অর্থাৎ এটা আপনাকে মুখস্থ করে নিতে হবে, করে সরে আরে বা দোরের পর অলওয়েজ অপার্টিকেল হয়। এখন আমরা পড়তে পারি করে ওয়া মানে এইটা, সরে ওয়া ওইটা, আরে ওয়া সেইটা, দোরে ওয়া কোনটা। তো এটা আমরা পড়লাম যে করে ওয়া কখন হয়, সরে ওয়া কখন হয়, আর আরেওয়া কখন হয়, এগুলো ব্যবহার পড়লাম মাত্র এইখানে। যে নিজের কাছে, অপরের কাছে, আর দুজনের দূরবর্তীর ক্ষেত্রে হয় আরে এবং প্রশ্ন করার জন্য দোরে। তো এটা হলো 1 নাম্বার গ্রামাটিক্যাল, আশা করি বুঝতে পেরেছেন। দ্বিতীয়টা হচ্ছে কোনো, শোনো, আনো, দোনো। অর্থাৎ এগুলোর পর অলওয়েজ আপনার একটা নাউন থাকবে, অর্থাৎ একটা নাম থাকবে। কোনো, শোনো, আনো বা দোনোর পর অলওয়েজ একটা নাউন থাকবে। তাহলে হচ্ছে কোনো কাবান এই ব্যাগ, শুনো হিত ওই ব্যক্তি, আনো কুরুমা সেই গাড়ি, দোনো হিত কোন ব্যক্তি। অর্থ হচ্ছে এই ব্যাগ, ওই ব্যাগ এবং সেই ব্যাগ। মানে হচ্ছে আপনার নিজের কাছের ব্যাগ, সুনোহিত মানে আপনার পাশে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে সেই ক্ষেত্রে সুনোহিত। আনকুরুমা আমাদের দুইজনের দূরবর্তী একটা গাড়ি দাঁড়িয়ে আছে, সেক্ষেত্রে ওই গাড়িটি বা সেই গাড়ি। দোনোহিত মানে কোন ব্যক্তি, এক্ষেত্রে এইভাবে হচ্ছে কোনো শুনো আনো বা দোনোর পর নাউন ব্যবহার করে সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এইগুলো 2 নাম্বার গ্রামাটিক্যাল। আমি যতটুকু বলছি শুধুমাত্র ততটুকুই মনে রাখলেই হবে, এক্সট্রা কিছু মনে রাখার প্রয়োজন নাই। হ্যাঁ, অতিরিক্ত প্রয়োজন নাই, আপনি জাস্ট এভাবেই মনে রাখেন যে কোনো শুনো আনোর পর একটা নাউন হয়। আর ব্যবহারটা শিখে রাখেন কিভাবে ব্যবহার হয়। 3 নাম্বার গ্রামাটিক্যাল আমরা দেখবো সৌদেশ। সৌদেশ হচ্ছে একটা
এক্সপ্রেশন ধরনের কথার মধ্যে পড়ে এক ধরনের শব্দ, আপনার হ্যাঁ বোধক উত্তর দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এক্সাম্পল হিসাবে আমরা দেখব কোশ্চিন কোরেওয়া হোন্দেস, এটা কি বই? কোরেওয়া হোন্দেস, এটা কি বই? রিপ্লাই আসবে হাই সদেশ, হ্যাঁ বই। আপনাকে জিজ্ঞাসা করছি যে এটা কি বই, এখন আপনি রিপ্লাইয়ে বলছেন হ্যাঁ এটা বই, তখন কি বলবেন? হাই সদেশ। অর্থাৎ কোনো মতামত আপনাকে যদি দেওয়া হয় সেটার আপনি সম্মতি যখন দিবেন তখন আপনি এটা ব্যবহার করবেন। আপনি হ্যাঁবোধক যখন শব্দ বা হ্যাঁবোধক কোনো কথা বলবেন আপনার, তখন এই ক্ষেত্রে হাই সদেশ বা সদেশ ব্যবহার করা হয়। যেমন আরো যদি উদাহরণ আমরা দেখি, তো আপনার পাশে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, তখন আমি বলতে পারি যে আনাতা নো চিকাকু ni হিতো তাত্তে ইরু হিতো ওয়া দারে দেসু কা? সান্তোস সান দেসু কা? আমি যদি এভাবে বলি, তখন আপনি বলতে পারেন যে আপনার পাশে দাঁড়িয়ে আছে ব্যক্তিটি, আপনার কাছে দাঁড়িয়ে আছে ব্যক্তিটি সান্তোস সান কি? তো আপনি বলতে পারবেন যে হ্যাঁ সান্তোস সান। তখন আপনি বলবেন যে হাই সোদেস, হ্যাঁ। তো যে এগুলো একটু আপার লেভেলের সেন্টেন্স, আমি জাস্ট এখন এটাই মনে আসলো তাই সেজন্য বললাম। তো এভাবে হাই স্বদেশটা হ্যাবোধক হিসাবে ব্যবহার করা হয়। 4 নাম্বার আমরা দেখব কা কা, দুইটি বস্তুর মধ্যে পার্থক্য করতে হয়, ব্যবহার হয় আর কি। এই কা কা দ্বারা আমি সেখানে উদাহরণ লিখি নাই, বাট এক্সাম্পল একটা আমরা যদি লিখি, তাহলে এ কা কা দ্বারা একটা হচ্ছে শব্দ যদি মেক করি যে এটা হচ্ছে জাপানি ভাষার বই না ইংরেজি ভাষার বই, তাহলে আমরা যদি এভাবে বলি যে এটা হচ্ছে, তো এভাবে আমরা বলতে পারি যে কোরেওয়া নিহনগো নো হোন্দেস্কা এইগো নো হোন্দেস্কা, এটা জাপানি ভাষার বই না ইংরেজি ভাষার বই। অর্থাৎ এই যে কা আর এইখানে কা আছে, এই দুইটা কা, অর্থাৎ একটা বই আছে সেটা হচ্ছে যে আপনি জাপানি ভাষার না ইংরেজি ভাষার আপনি হচ্ছে জিজ্ঞাসা করছেন, এক্ষেত্রে আপনার হচ্ছে ব্যবহার হবে যেটা জাপানি ভাষার বই না ইংরেজি ভাষার বই। এখন যদি আমি হচ্ছে মিনানো নিহনগো 5 নাম্বার গ্রামাটিক্যাল দেখি, তাহলে এখানে দেখতে পারবেন নাউন 1 প্লাস নো পার্টিকেল প্লাস নাউন 2। অর্থাৎ দুইটি নাউনকে কানেক্ট বা যুক্ত করতে এই নো পার্টিকেলটি ব্যবহার হয়েছে। সেটা হচ্ছে রয়ের মতোই, যে অতাসিনো হোন্দেস, আমার বই, আমার বই। এর আগে আমি এক্সপ্লেন করেছি, তো সেম এভাবেই বাংলার রয়ের মতো, আর এটা বলবো না। এখন হচ্ছে এই নোটা কিভাবে ব্যবহার হচ্ছে, যে একটি বিশেষের পরিবর্তে ব্যবহার হচ্ছে, সেটি কিরকম ভাবে বলছে, আরে ওয়া, আরে ওয়া দারে নো খাবান দেশকা, ওইটা কার ব্যাগ। এক্ষেত্রে আপনি বলতে পারেন যে সাতো দেশ, তাহলে হচ্ছে সাতো দেশ। তো এক্ষেত্রে আপনি যে আরেনো দারেনো খাবান দেশ কা সাতো দেশ, এই নোটা দিয়ে বোঝা যাচ্ছে সাতো সানের, অর্থাৎ ওই ব্যাগটাকে ইঙ্গিত করছে যে এটা হচ্ছে সাতো সানের ব্যাগ। এই নোটা দিয়ে এই নোটা দিয়ে বোঝানো যাচ্ছে ওই নাউনটাকে যে সাতো সানের, তাহলে সাতো সানের কি? ওই ব্যাগটা। তো এইভাবে শর্টকাটে অ্যান্সার করার জন্য আপনার এই নো পার্টিকেলটা ব্যবহার করা হয়, যে শর্টকাটে অ্যান্সার করার জন্য এটি বিশেষের পরিবর্তে ব্যবহার হয়। তো 7 নাম্বার হচ্ছে ও, অর্থাৎ একটা ওয়ার্ডকে পলয়েট করার জন্য ব্যবহার করা হয়। ও হচ্ছে একটা শব্দ, একটি শব্দ বা ওয়ার্ডকে পলয়েট করার জন্য ব্যবহার করা হয়। যেমন ওকুনি, কুনি হচ্ছে একটা দেশের নাম,
আর ও যুক্ত হয়ে শব্দটাকে পলয়েট করেছে ওকুনি। শিগত অর্থ হচ্ছে কাজ, আর ও যুক্ত হয়ে হয়েছে ও শিগত অর্থাৎ কাজ। 8 নম্বর আমরা পড়বো সৌদেশকা। ও আচ্ছা, এটার অর্থ হচ্ছে ও আচ্ছা। তো এখানে একটা কনভারসেশন পড়ি, সেটা হচ্ছে এ নাম্বার হচ্ছে মহিজুরু সান ওয়া নিহনে ইকিমাস্তা কা। তো এখানে অপার্টিকেলটা মিসিং আছে। আমি যদি লিখি মহিজুরু সান ওয়া নিহন এ ইকিমাস্তা কা, মহিজুরু সান কি জাপানে চলে গিয়েছে? তখন সেকেন্ড পারসন বলছে ইয়ে ইয়ে চিগাইমাস ইকিমাসেন দেস্তা, না যাই নাই বলছে। তখন আবার এ বলছে সৌদেশকা, ও আচ্ছা, মানে একটা অজানা কোনো কিছু যখন আপনি জানবেন তখন সেক্ষেত্রে এই সৌদেশকাটা ব্যবহার হয়, ও আচ্ছা এর বাংলা অর্থটা আসে। তো মিন্নানো নিহনগোর এই ছিল 6 নাম্বার পর্যন্ত গ্রামাটিক্যাল। এটা হচ্ছে লেসন 2, অর্থাৎ গ্রামাটিক্যাল লেসন 2। তো এগুলো খুব একটা কঠিন না, ইজি আছে, জাস্ট আপনাদের রেন্সুয়ার প্র্যাকটিস করার বিষয়। তো আপনারা বেশি বেশি চর্চা করবেন। ততক্ষণের জন্য আলবিদা, আর আমন্ত্রণ রইল নেক্সট পার্ট দেখার জন্য। মাতা কিতে কুদাসাই নে।